তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে যে এমন একটা ভিডিও, এটা চাইলে আপনি ইউটিউবেও পাবেন না, এমন একটি ভিডিও চাইলে খুঁজে দেখতে পারেন। তো এটার সমস্যা হচ্ছে কি, আমি আগে বলে দিই, এটা হচ্ছে একটা ফাইজার বাইক, যেটা হচ্ছে আপনার অল মডেল যেটা ফাইজার আছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু আমি নিজেই ফিটিং করেছি। আপনারা অবশ্যই ভিডিও দেখছেন, এই গাড়ির ইঞ্জিনটা আমি ফিটিং করেছি। তো আমার ফেসবুক পেজে দেওয়া আছে, এই গাড়ির ইঞ্জিনটা আমি ফিটিং করেছি। তো এটার সমস্যা হচ্ছে একটাই, এটার ক্যাম নতুন, লোকার নতুন, তারপর আপনার বেল নতুন, আবার পিস্টন নতুন, নতুন, কানেক্টিংয়ের বেয়ারিং নতুন, কাস্টমার নিজেই সব কিছু নতুন দিয়েছে। তো এগুলো সব কিছু দুর্বল হয়ে গেছিলো, খেয়ে গেছিলো, যার কারণে কাস্টমার নিজেই নতুন দিয়েছিল। তো এখন এটার সমস্যা হচ্ছে কি, এইটা সব পাইজের গাড়িতেই থাকে, বাহ্যক সমস্যা এটাই। আপনি ফুল পিক আপ দেবেন তখন কিছু হবে না। যখন হালকা পিক আপে আপনি গাড়ি চালাতে যাবেন, ধরেন না 10, 12, 8 স্পিডে, তখনই ধাপ করে কার্বোটার দিক দিয়ে আগুন আসে, এদিক দিয়ে ঠিক আগুন এসে বন্ধ হয়ে যায়। অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় বন্ধ হতে চায়, বন্ধ হয় না। তো এটার কারণে আমি এই কার্বোরেটরে তেলের লাইন যেটা আছে, তেল মিলানো, এটা তাকে আর কি আপনার 3 ধরেন আধা মিলি। তো আমি এটাকে অনেক রকম করে মিলাইছি তেলটাকে, কিন্তু এই সমস্যাটা সমাধানই হচ্ছে না। তারপর এখানের ফাইবার যেটা আছে, এটাকে অনেক সুন্দর করে ফিটিং করে দেখতেছি, লিক হচ্ছে কি না, তারপরেও দেখতেছি হচ্ছে না। অনেক সময় এদিক দিয়ে লিক হলো সমস্যাটা করে। তারপর তেল যা ধরেন না, তেল যদি ভালোভাবে না মিলাই তাহলেও ওই সমস্যাটা করে। তো এই ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন এই সমস্যাটা কি। তো এটা হচ্ছে যে আমি প্রথমে 3 ধরেন না আধা মিলি থাকে এই তেলের লাইনটা, পালসারের কার্বোরেটর অরিজিনালভাবে। তো আমি এটাকে অনেক সিস্টেম করে মিলাইছি, দেখতেছি হচ্ছে না। তো এই কার্বোরেটরটা হচ্ছে নতুন দিছে কাস্টমার, আমার নিজের হাতে দিছিল। ফাইজার বাইকে পালসারের কার্বোরেটর মিলে এটা মিল হয়, চলে, অনেক স্মুথভাবে চলে, অরিজিনালের মতন। তো এটা আমি দিছিলাম, এটা কিন্তু কিক ছাড়া গাড়ি। তো এটা আমি দিছিলাম কিন্তু প্রায় 2 মাস, 1 মাস হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কার্বোরেটরের উপরে অনেক সন্দেহ করছিলাম মোটামুটি, কারণ অনেক সময় কার্বোরেটর ডিস্টার্ব থাকে ভেতরে। তো যাই হোক, আমি সন্দেহ করার কারণে কার্বোরেটরটা এমনভাবে ওয়াশ করেছি, বলার মতন না। একটা জিনিস নিয়ে ওয়াশ করেছি কার্বোরেটরটা, এরকম একটা জিনিস নিয়ে ওয়াশ করেছি। তারপরেও দেখতেছি এই সমস্যাটা থেকে যাচ্ছে। আমি পিক আপ কয়েল চেক করলাম, তারপরে আপনার ইনওয়ার্ড চেক করলাম, তারপরে আপনার ইন্ডাকশন কয়েল চেক করলাম, তারপরে আপনার ম্যাগনেট চেক করলাম, তারপরে আমার টাইমিং মিলা কোনো ভুল হয়েছে কিনা এটা চেক করলাম, লোকার মিলা কোনো ভুল হয়েছে কিনা এটা চেক করলাম। সব কিছু চেক করার পরেও সমস্যাটা রয়ে গেছে, কিন্তু সব কিছুই কিন্তু 100 ফিটিং ছিল। আমি কিন্তু এমনকি মিশিং দিয়েও যেটা হচ্ছে যে আপনার লোকার মিলানোর একটা থাকে, আপনার থাকে 8 বা 10 বা 12 বা 15 এরকম গুলো থাকে। আমি এগুলো দিয়েও লোকারগুলো মিলাইছি, একদম স্মুথভাবে। ব্যালেন্সারের সাথে তো এই সমস্যাটা থাকে না, যার কারণে আমি দরকার বলে ব্যালেন্সারটাও দেখে দিলাম। ব্যালেন্সার তো হচ্ছে যে ফাইজারের ব্যালেন্সার হচ্ছে যে যদি না মিলে তাহলে এর সমস্যা থাকবে যে হচ্ছে গাড়িটা ভাইব্রেশন করবে। তো দেখতে সব কিছুই ঠিক আছে। এখন সব মিলিয়ে এই সমস্যাটা কোথায়, দেখেন ফাইবারটা একদম ওকে, এটাও একদম ওকে, তো কার্বোরেটরও একদম ওকে, ইঞ্জিনও একদম ওকে। তো তাহলে এই সমস্যাটা কোথায়? এই সমস্যাটা কিন্তু আগে ছিল না, কাস্টমার বলতেছে আমার বাইকে এই সমস্যাটা আগে ছিল না। তো এখন লাস্ট পর্যায়ে আমি দেখতেছি এই সমস্যাটা কোথায়, আপনারাই দেখেন। দেখেন, এটা হচ্ছে যে একদম জাম, এই লোকারটা মোটামুটি ফ্রি আছে, মোটামুটি লোকারটা। দেখেন, এটা হচ্ছে একদম জাম, ক্যাট হয়ে গেছে। কিন্তু এটা আমি লোকারটা ডিনে, দেখেন এটা খুলে যাচ্ছে ডাইরেক্টলি। দেখেন, আমি কিন্তু লোকারটা ডি নেই। আমি আপনাদেরকে একটা জিনিস একদম ভালোভাবে দেখাই, এই সমস্যাটা কোথায়। এটা তো আরেকটা সমস্যা আছে, ইঞ্জিনটা বাঁধার পর থেকেই এই ইঞ্জিনটা নাকি সকালে স্টার্ট হতে একদম দেরি করে, যতক্ষণ না গরম হয় না ততক্ষণ স্টার্ট হতে চায় না। কোনো এক জায়গায় দাঁড়াইলে বা 2-3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াইলে আবার নাকি ইঞ্জিনটা সমস্যা করে, এই বাঁধার পর থেকে নাকি উনি বলতেছে। আর যাই হোক, আমি তো দেখতেছি অনেক চেষ্টা করছি, অনেক কিছু দেখার পর এই রোগটা ধরা গেছে। দেখেন এই লোকারটা দেখেন একদম জাম,
একদম নিচে নামতেছে না, এটা নামতেছেই না। তো আমি এটা মিলার সময় মানে এটা অনেকবার খেয়াল করেছি, কিন্তু আমি মনে করছি এটা ফ্রি হইলে মানে একদম স্মুথভাবে হয়ে যাবে, কিন্তু দেখতেছি এটা ফ্রি হচ্ছে না। তো আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, যখন পিক আপটা কম হয়, কম পিক আপে আপনি একটা জিনিস চেক করিয়েন, টাইমিং চেনটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে? কম পিক আপে কিন্তু এই টাইমিং চেনটা আস্তে আস্তে ঘুরবে। যখন এই লোকারটাকে মানে ঘোরাইতে অনেক কষ্ট হয়ে যাবে, এটাকে ঘোরাইতে অনেক কষ্ট হয়ে যাবে, কষ্ট হওয়ার জন্য কি হবে, বেলে ভালো পারফরমেন্স দিবে না, যেটা আগুনের বেল। এই দেখেন, এটা হচ্ছে আপনার যেটা আগুন মানে বাহির হবে, সিলিন্ডার পাইপ দিয়ে যেটা আগুন বাহির হবে এটার বেল। তো এটা ভালো পারফরমেন্স দিবে না যখন এটা মানে ভালোভাবে খেলবে না, মানে এটার মতন যতক্ষণ স্মুথভাবে খেলে নাই ততক্ষণ ঠিক করবে না, এটা ভালো পারফরমেন্স দিবে না। তো আমি চিন্তা করেছি এটা একটু জাম আবার ঠিক হয়ে যাবে, মানে চললেই ঠিক হয়ে যাবে। তো এখন দেখতেছি এটা মানে ঘন্টানিক মানে ধরেন না একদিনানিক চলার পরেও দেখতেছি এটা নাকি ঠিক হচ্ছে না, ফ্রি হচ্ছে না। তো এখন এটা আপনার এদিক দিয়ে হালকা করে মানে গ্রাইন্ডার মেশিন দিয়ে ঘষে দিলে, মানে এই জায়গা দিয়ে আমি দেখাই, এই জায়গা দিয়ে একটু করে ঘষে দিলে তো এটা ঠিক হয়ে যাবে, এটা একদম পানির মতন ফ্রি হয়ে যাবে। তো আদতে সমস্যাটা ছিল এই জায়গায়, মানে এই লুকারটাই। তো অনেকজনে এই রোগটা মানে অনেক বাইকেই থাকে, অনেক বাইকে বলতে ফাইজার বাইকেই থাকে, ফাইজার বাইক বলতে বাসন টু বাসন থ্রি, অনেক গাড়ি দেখিয়েন বাসন টু বাইক মানে গ্যা হওয়াতে ভাই গাড়ি হওয়াতে এটা মানে কার্বোরেটর বাসন করে ফেলে অনেকজনে। তো করার ফলে কী হয়, অনেক সময় এই সমস্যাটা এসে যায়। কার্বোরেটর বাসন নাই ভাই বাসনও করে, মানে তাপ করে আগুনটা এসে, অনেক বাইকেও করে এটা, শুধু ফাইজার বাইককে একটু বেশি করে। আপনি এই সমস্যাটা একটু দেখিয়েন, যারা ইয়ামাহা ফাইজার বাইকের কাজ করেন এটা অবশ্যই জানবেন, এটা অনেক বেশি সমস্যাটা করে। তো সমস্যাটা হচ্ছে, মূল সমস্যাটা হচ্ছে এখানে এটা ফ্রি করে দেওয়ার পরেই সব কিছু একদম কমপ্লিটলি ভালো হয়ে যাবে, যেটা দাপ করে আগুন মারে হালকা পিক আপে এটা মানে একদম ভালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মানে সমস্যাটা দেখাই দিব, যেটা হচ্ছে যে মানে দাপ করে আগুন বাহির হয়, কীভাবে বাহির হয় এটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।